ये तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल मिष्टि बिजट। केमन आछो सबाई? आई होप कि तोमरा सबाई अनेक भालो आछो और आमी अनेक भालो आछि। तो एखन बाजे सकाल ओई 7टार मतो। तो एखन थेके आमि ब्लगटा शुरू करछि। आई होप आजकेर ब्लगटा देखते तोमादेर अनेक अनेक भालो लागबे। आमार नतुन एकटा भिडियोते तोमादेर अनेक स्वागत। আর এই যে দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি আর উঠে পড়ে এই যে দেখো এখন ফ্রেশ হয়ে যাচ্ছি। আজকে মোটামুটি প্রায় সবাই ঘুম থেকে উঠে গেছিল, শুধুমাত্র আমি ঘুম থেকে উঠতে বাকি ছিলাম। এত পরিমাণে ঘুম গাদা হয়ে গেছি যে কি বলবো, ঘুম যেন চোখের থেকে ছাড়ছেই না। আসলে কি হচ্ছে বলো না, সকালে তো মানে দুপুরের দিকে আমি অতটাও তো ঘুমাই না, সেই কারণেই সন্ধ্যাবেলাতে বা রাতের বেলাতেই যা ঘুমাই সেটাই, আর সকালবেলা একটু বেশি করে ঘুমাতে ইচ্ছা করে। আর এইদিকে আমার শাশুড়ি মা আর হচ্ছে শ্বশুর মশাই মানে কোনো কিছুতেই কোনো কিছু বলে না, আমি যতই দেরি করে ঘুম থেকে উঠি আর যাই করি কিছুই বলে না, সেই জন্য আমার ভাবনায় নিশ্চিন্তায় আর কি ঘুমাই। তো এইদিকে দেখো ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি চা খেতে। তো সঙ্গে ছিল চা আর রুটি, তো এই দিয়েই আজকে মানে সকালের ব্রেকফাস্টটা করছি। আর এই যে আমার মানে শাশুড়ি মা হচ্ছে রাতের খাবার করছে, তো রাতের খাবারে আর কি আলু ভাজা হচ্ছে। তো এত পরিমাণে আমি রাত্রেবেলাতে ভিডিওটা এডিট করছি, তো এত পরিমাণে লঙ্কা দিয়েছে যে গোটা ঘর একবারে লঙ্কা কিন্ডি হয়ে গেছে। তাই আমি ভয়েস এডিট করতে একবারে সবসময় তো আমার কাশি পেয়ে যাচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। আর এদিকটাতে দেখো তারপর চাটা খেয়ে লেগে পড়েছি মুড়ি খাবার, যেটা সবজি হবে সেটা মানে করার জন্য। তো কেটে নিয়েছিলাম কুমড়ো, দিদির ঘর থেকে একটা বড় কুমড়ো দিয়েছে, তো অর্ধেকটা কেটে মামা শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর অর্ধেকটা আছে, সেটা তো খেয়ে শেষ করতে হবে। সেই জন্য এই যে দেখো সকালে ভাবলাম যে চলো দুটি কুমড়ি করা যাক। তো কুমড়ি করার জন্য কুমড়ি তো কাটা হয়ে গেছে, বেসন অলরেডি গুঁড়া হয়ে গেছে, আর এইদিকে শুধু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই কুমড়িগুলোকে দিয়ে দেবো। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, অনেক সুন্দর কমেন্ট করে, তো আমার বেশ ভালো লাগে। তো এমনই কমেন্ট করেছিল যে প্রত্যেক দিন এই তেলে ভাজা খেও না, তেলে ভাজা খেলে শরীরের অনেক প্রবলেম হয়। হ্যাঁ আমিও বুঝতে পারি অনেক প্রবলেম হয়, কিন্তু একঘেয়া প্রত্যেক দিন একই জিনিস দিয়ে পুরি খেতে না ইচ্ছা করে না। তো যাই হোক সেই জন্য প্রত্যেক দিন জিনিসটা হয়ে যায়, তো যেটাকে ভাবি যে এটাকে কন্ট্রোল করব, কিন্তু আর হয়েই ওঠে না, কারণ এই বেসনটাকে অনেক সহজ পদ্ধতিতে মনে হয় যে তাড়াতাড়ি ইজি হয়ে যাবে, ওই জন্যই করে ফেলি। তো আমিও অনেক কম করি চেষ্টা, এই তেলের জিনিস খাওয়া কম করি, কারণ একেই আমার প্রচুর গোলুমলু হয়ে যাচ্ছে আর কদিন পরে তো মোটু হয়ে যাব। তখন আর এত বেশি খাবার খাবো না, তখন ইচ্ছা করবে যে না একটু কম খাই বাবা, এত বেশি গোলুমলু হয়ে গেছি। তো এদিকে দেখো বগর করতে আমার বেগুনি কিন্তু মানে বেগুনি বারবার এই বেগুনির জায়গায় কুমড়ি হয়ে যায় আর কুমড়ির জায়গায় মানে বেগুনি হয়ে যায়। আমি যে কেন এত অদর বদর ভুলভাল বলি যে কি জানি বাবা। এই যে দেখো আমি এখন কুমড়িগুলোকে উল্টিয়ে দিলাম ভালোভাবে, আর দিয়া মাত্র না অনেক বেশ গোলগালভাবে ফুলে গেছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। তো এইদিকে দেখো সামনের দিকে ক্যামেরা করেছিলাম, তো তাই একটু পরিষ্কার লাগছিল, এগুলোকে কুমড়ো মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো যেন বেগুন কেটেই করছি। কিন্তু ব্যাক ক্যামেরাতে করলে মানে পিছনের ক্যামেরা দিয়ে করলে কিন্তু বোঝাই যেত হ্যাঁ এগুলো কুমড়ি বটে। তো এইদিকে দেখো অনেক উল্টে পাল্টে ভাজলাম আর কি। তো ভাজার পর দেখলাম যে ভাজা হয়ে গেছে, তো সেই কারণে এই যে দেখো এখন তুলে নিচ্ছে, বেশ ফুলা নরম আর একটু খাবার সরা দিয়েছি, তো সেই কারণে হচ্ছে না একটু বেশ মচমচও হয়েছে। তো প্রথমে দেখলাম যে ছান্তাটা দিয়ে তুলছিলাম, তো এতটাও ভালো তেল আটকাচ্ছিল না, তো সেই জন্য এই যে দেখো একটা টিস্যু পেপার নিয়ে নিলাম আর তারপর হচ্ছে রাখলাম। তারপর আরও যে কুমড়িগুলো ছিল সেগুলো সব কিছু ভুজে এখন রেখে দিয়ে চলে এসেছি। এখন তো মুড়ি কেউ খাবে না, কারণ এখনও 9টা বাজেনি, তো সেই কারণে মুড়ি খেতে একটু পরিমাণ দেরি আছে। তো সেই কারণে ভাবলাম যে চলো একটু ঘরটাকে ভাগিয়ে নিয়ে যাক। প্রত্যেক দিন ঘরটা না আমি একটু করে ভাগাচ্ছি, আমার একের দ্বারা এত মানে প্রত্যেক দিন যে একদিনেই আমি সবটা গুছিয়ে নেবো, সবটা করে নেবো, এটা কিন্তু আমার দ্বারা হয় না। আমি ওই জন্য চেষ্টা করি যে একটু করব, একটু ধীরে করব, কাজটা ভালো করব। সেই জন্য দেখো প্রথম দিন থেকে শুরু করেছি, প্রথম ঘরটা বাগালাম, তারপর এই যে দেখো তাকটা, আর এখন এই যে দেখো আজকে আলনাটা নিয়ে পড়েছি। আলনাটা এত জিনিসপত্র ছিল যে ঘরটাকে পুরো জঙ্গল বানিয়ে রেখেছিল। তো যাই হোক দেখো আলনাটা তো অনেক পরিমাণ ধুলো বসেছিল, সেই কারণে একটা মানে গামছা দিয়ে মুছে নিলাম। তারপরে যে দেখো ঝুলটুল আছে নাকি সেটাও আমি এই ঝুল ঝাড়াটা দিয়ে ঝেড়ে নিলাম। তো এদিকে ঝাড়ে নেওয়ার পর এবার দেখবো যে এখানে কোন জামা প্যান্টগুলো রাখা যাবে আর কোনগুলো রাখা যাবে না। এমনকি কি জানো তো, এখানে এক গাদা জিনিস আমি রেখে দেবো, কিন্তু সেই জিনিসগুলো আর ব্যবহার হবে না, ওরকম ঝুলতেই থাকবে। আর আলনাতে এক গাদা জিনিস থাকবে আর একটি নিতে যে 10টি পড়বে, এটা একদমই আমার ভালো লাগে না।
তো সেই কারণে কম জিনিস রেখেছি, একদমই কম, যেগুলো অতিমাত্রায় ব্যবহার। আমি দেখলাম যে ভাই কোনটা সদত পড়ছে, বাবা কোনটা সদত পড়ছে, আমি কোনটা পড়ছি সবসময়তেই, সেগুলোই শুধু ওই আনলাটাতে রেখেছি। আর বাকি সেগুলো এই যে দেখো একটা ডেচকির মতো রয়েছে, মানে ডাব্বার মতো, এই ডাব্বার ভিতরেও কুড়ি দিয়েছি। আর তারপর যেগুলো দেখলাম ভালো ভালো জামা কাপড় যেগুলো হচ্ছে বাইরে কোথাও যাবে, সেগুলো একটা হচ্ছে আমি আলমারিতে কুড়িয়ে দেবো, নাহলে একটা ব্যাগে করে কুড়িয়ে দেবো। আর এই যে দেখো শীতের পোশাক, তো অনেক দিন শীত তো ফুরিয়ে গেল, আর মনে হয় না যেন এই শীতের পোশাকগুলো লাগবে কাজে। তো সেই জন্য এই যে দেখো একটা ব্যাগের ভিতর আমি ভরে দিচ্ছি, ব্যাগের ভিতর ভরে সজ্জা একদম খাটের ভিতর, আর বাইরে একদমই রাখা যাবে না, কারণ বাইরে রাখলে হালকা একটু জল পড়লে তারপরে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, আবার গায়ে দিতে আরম্ভ করে দেবে। তো সেই কারণে এগুলো সব কিছুই কাঁচা ছিল, সেই জন্য আর নতুন করে কাচলাম না। এই যে দেখো একবারে ভরে দিয়েছি, এরপর হচ্ছে খাটের ভিতরে ভরে দেবো। তো সেই কারণে যে দেখো কালো ব্যাগটা আরও হচ্ছে জিনিসপত্র ধরবে। তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম আরও যে সোয়েটার পাতিগুলো আছে সেগুলো তুমি কোথায় করলে, তো মা বললো এদিক সেদিক আছে, আমার অত ঠিক মনে নাই। তো এই দিকটাতে দেখো ওই যে ডাব্বাটা ছিল, যে ডাব্বাটাতে আমি এই যে সদত যে জামাগুলো পরে আরও যে সদত আছে আর কি, সব জামাগুলো এই আনলার উপর রাখিনি, কিন্তু অল্প কতগুলো রেখেছি, আর অল্প কতগুলো এই ডাব্বাটার ভিতর ভরে রেখেছি। তো সেই ডাব্বাটা এই যে দেখো আনলাটার ভিতরে করে দিয়েছি, আর এই যে ব্যাগটাও ওইদিকে করে দিয়েছি, আর হচ্ছে এই যে ঝুলঝাড়ুটা ওই দিকটাতে করে দিয়েছি। তাহলে দেখো কি সুন্দর আনলাটা ফাঁকা ফাঁকা লাগছে না, একদমই দেখতে অনেক সুন্দর লাগছে। তো তারপর এই যে দেখো স্নান করে নিয়েছি, আর আজকে করেছি অনেক দিন বাদ শ্যাম্পু, অনেক দিন বাদ বললাম মাত্র 2 দিন বাদ। তো 2 দিনই মাথার মধ্যে তেল নিয়েছিল, দেখে মনে হচ্ছিলো যেন বিগত 1 মাস আমি হচ্ছে শ্যাম্পু করিনি। তো যাই হোক দেখো শ্যাম্পু করে নিয়েছি, আর একটু ক্যামেরার মানে আয়নার সামনে একটু ঢং করছিলাম। আর এদিকটাতে দেখো তারপর বসে পড়েছি মুড়ি খেতে। আর আজকে কিন্তু সবাই মুড়ি খেয়ে নিয়েছিল, শুধুমাত্র আমিই খেতে বাকি ছিলাম। আমার স্নান করতে এত পরিমাণ লেট হয়ে গেছিলো যে 12টা বেজে গেছিলো আজকে মুড়ি খেতে। তো এদিকে দেখো এখন মুড়ি খাচ্ছি, সঙ্গে ছিল শসা মানে টমেটো, আর এদিকটাতে দেখো রয়েছে বেগুনি। তো বেগুনি 3টাই রয়েছে, এই 3টাও খাবো না খাবোনি সেটাও সন্দেহ আছে। আমি কিন্তু সবসময় এই মানে তেলের খাবারটা একটু কম খাওয়ারই চেষ্টা করি, কিন্তু জবের টেস্ট ভুল হয় তবে কিন্তু এসব আর কিছু মাথায় থাকে না। আর এদিকটাতে দেখো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে দেখো রান্নার কাজে চলে এসেছি। তো রান্নার এই যে দেখো দেখতেই পাচ্ছ হবে আজকে চিকেন, আজকে হচ্ছে রোববার মানেই তো চিকেন। তো এইদিকে আর হবে হচ্ছে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি অলরেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো চিকেনের জন্য আর কি মশলাটা চলছে। তো মশলাটাও প্রায় হয়ে এসছে, এরপর আমি দিয়ে দেবো চিকেনটা। আর এইদিকে রয়েছে বাবাদের আর কি মটন মানে ছাগল মাংস রয়েছে, সেটা হচ্ছে বাবা আরে খাবে। আমি তো বাবা কালকে খেয়েছি আজকে আর হবে না, ওই জন্য বাবাকে বললাম বাবা আজকে চিকেন আনাও। তো সেই জন্য স্পেশালি এই যে দেখো চিকেন আনা হয়েছে, এটা হয়ে গেলে আর যেন মটন কেন যাই কিছু হোক আমার আর কিচ্ছু লাগবে না চিকেন হয়ে গেলে। তো মনে হয় যে একবার যখন রান্না করছি তখন মনে হয় ভাত দিয়ে আমি 1 বাটি মাংস খাবো, কিন্তু যখনই খেতে বসি না তখন আর অতটাও ইচ্ছা করে না খেতে, কারণ আমার ওটাই যে দেখাতে অনেক বড়, যে দেখতে হবে যে আমি অনেকগুলো খাই, কিন্তু যখন খেতে বসি তখন কিন্তু ওই 2 থেকে 3 পিসের বেশি আর খেতেই ইচ্ছা করে না, সেটা ছাগল মাংস হোক আর মুরগি মাংস হোক। ছাগল মাংস তো আমি খাই না একদম। তো এই দিকটাতে দেখো তারপর হচ্ছে বসে পড়েছি ভাত খেতে। তো ভাত অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি শুরুও করে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে এই যে দেখো হচ্ছে মা দিয়ে দিচ্ছে এদিকে চিকেন। তো আমি প্রথমে বলছিলাম যে হ্যাঁ দাও, অনেকগুলোই দাও, বেশি বেশি করে দাও, আমার হচ্ছে পেটটা বড় না দৃষ্টিটা বড়। তো এদিকে দেখো মা হচ্ছে দিচ্ছিল মাংস, আর আমি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এটা একদমই সন্ধ্যাবেলা চলে এসেছি। এই যে দেখো মা হচ্ছে বসে পড়েছে নারকেলগুলোর এই যে মাথাগুলো থাকে না সেগুলোই পরিষ্কার করতে। তো এটা দিয়ে একটা স্পেশাল জিনিস বানাবো, তো কি বানাবো আমি তখন বলবো না, সেটার জন্য পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো কেউ কেউ হয়তো আন্দাজ করতেই পারো যে কি বানাবো, আর কেউ কেউ হয়তো আন্দাজ করতেও পারবে না যে কি বানাতে পারি। তো দেখো পুরো ভিডিও তাহলে জানতে পারবে। আর এটা হচ্ছে বরবাবুর জন্য স্পেশাল মেনু, মানে মেনু না জিনিস একটা তৈরি করছি, সেটা বরবাবুকে দিয়ে পাঠাবো সারপ্রাইজ হিসাবে। জানি না কতটা সারপ্রাইজ হবে, তো বাট আমার ইচ্ছা বরবাবুকে আমার হাতের জিনিস করে খাওয়াবো, সেই জন্য বরবাবুকে দিয়ে পাঠাবো সেইটারই এই যে দেখো তোড়জোড় শুরু হচ্ছে। তোড়জোড় বলতে এই যে দেখো নারকেলগুলো আমি ফাটাচ্ছিলাম। প্রথমে তো নারকেলটা ফাটাতেই পারছিলাম না, তারপর মা বললো যে নারকেলের গায়ে গায়ে একটু জলের ধারা দে, তো দেখবি সুন্দর ফাটানো যাবে। তো তাই প্রথমে তো একটা নারকেল ফাটাতে যে আমার হাতটা এত ব্যথা করছিল, তারপরে বলছিলাম যে মা তুমিই ফাটাও। তো মা হচ্ছে নারকেল ফাটাচ্ছিল না, জলই ফিরছিল, বোঝাই যাচ্ছিল না। তারপর মা বললো যে নারকেলের উপরে গায়েতে জল দে, তাহলে দেখ ভালোভাবে ফাটানো যাবে। আর এদিকে দেখো সবকটা নারকেল মানে 3টা নারকেল ছিল, 3টা নারকেল বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, মানে ফাটিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দেখো কি সুন্দর নারকেলগুলো অনেক পরিমাণ না পুরুষ্টি আর কি, তো অনেকটা পরিমাণ হবে জিনিসটা। আর এদিকটাতে দেখো এখন নারকেলগুলো কুড়তেও আরম্ভ করে দিয়েছি, আর কুড়তে কুড়তে এত পরিমাণ হাতে ব্যথা হচ্ছিল যে কি বলবো। আর সেটা সব কিছুই সহ্য করছিলাম একমাত্র আমার বরবাবুর জন্য,
কারণ এত কষ্ট করে জিনিস করব তো সেটা বড়বাবু খাবে, সেইটা শুনে আরও বেশি বেশি ইচ্ছা করে মানে মনটা ভালো হয়ে যাচ্ছিলো। আর এই যে দেখো এই দিকটাতে আমি হচ্ছে বুটিংয়ের মতো যে নারকেল কুড়ুনি হয় সেটা দিয়ে কুড়ছিলাম, আর মা হচ্ছে ওই দিকটাতে যে হাতের করে কুড়ুনিগুলো হয় সেই হাতের কুড়ুনিগুলো দিয়ে কুড়ছিল। তো এদিকে দেখো আমি অনেকগুলো কুড়ুনি দিয়ে কুড়ে ফেলেছি, শুধুমাত্র আর একটি আছে। আর হচ্ছে এই যে দেখো মা কতগুলো খলা বেরিয়েছে। আর ওই দিকটাতে তো বললামই মা হচ্ছে ওই যে হাতে দিয়ে কুড়ুনিগুলো হয় না সেই হাতে দিয়ে কুড়ুনিগুলোতে করছে। এই যে দেখো এইটা হচ্ছে বুটিংটা দিয়ে অনেকটাই ইজি, কিন্তু এই হাতেরগুলো দিয়ে অনেকটাই টাফ। যে মা কী করে করছে সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি। লাস্টে আমি একবার নিয়েছিলাম কিন্তু এই হাতের কুড়ুনিটাতে কুড়তে, কিন্তু আমি পারিনি কিন্তু কুড়তে। তো যাই হোক এই দিকটাতে মা করছে, আমার তো দেখে অনেকটাই ভয় করছিল যে মা কী করে করছো। আর এইটা দিয়ে করলে না এটা দিয়ে তাকিয়ে থাকতে হয়, অন্যদিকে যদি মানে তাকাতে যাও তখনই কিন্তু তোমার হাত কাটা যাবে। আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে এই যে মানে নারকেল কুড়তে কুড়তে একটা গোটা গোটা নারকেল দেখবে বেরিয়ে যায় খাদি খাদি, তো সেগুলোই দেখো বুটিং দিয়ে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আর ওই দিকটাতে দেখো মা হচ্ছে থালাটাই কুড়ে রেখেছে, আর আমি হচ্ছে এইদিকে দেখো ঝিলঝিলিটা মানে চিকচিকিটাতে হচ্ছে কুড়ে রেখেছি। তো অনেকগুলোই পরিমাণ হয়েছিল, অনেকটাই জিনিস হবে দেখে তো মনে হচ্ছে সেটাই। আর এই দিকটাতে দেখো এখন চলে এসেছি যে জিনিসটা বানাবো সেটা বানানোর জন্য। তো অলরেডি সবাই হয়তো কেউ কেউ বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি, আর হচ্ছে কি যারা যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে নারকেল নাড়ু বানাচ্ছি আমি, যেটা আমার বড়বাবুর অনেক পছন্দের জিনিস। তো সেটাই এই যে দেখো বানাচ্ছি। প্রথমে তো এই যে শুকনো কড়াইটা ভালো করে গরম করে নিলাম, গরম করার পর এদিকে তখন নারকেলগুলোকে দিয়ে দিয়েছি, নারকেলগুলোকে এখন ভাজা ভাজা করব। তো নারকেলগুলো ভাজা ভাজা হোক। আর এই যে এতটা পরিমাণ নারকেল ছিল তো সেই জন্য খুন্তিটা দিয়ে লাড়তে আমার প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিলো, প্রচুর পরিমাণে, যাকে বলে কি বলবো হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক অনেক কষ্টে লাড়ছিলাম, আবার গ্যাসটা যখন বাড়িয়ে দিচ্ছিলাম না তখন আবার আরও বেশি কষ্ট হচ্ছিলো, সেই জন্য তো গ্যাসটা একবার করে কমিয়ে দিচ্ছিলাম, তারপর ভালোভাবে নাড়ছিলাম, আবার একবার করে বাড়িয়ে দিচ্ছিলাম, আবার ভালোভাবে নাড়ছিলাম, এরকম করেই জিনিসটা করেছি। যা কষ্ট হয়েছে যে কি বলবো। আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তাই রান্নাঘরটা তো প্রচুর পরিমাণে গরম করছিল। কত কষ্ট সহ্য করে আমি বড়বাবুর জন্য জিনিস বানাচ্ছি, তাহলে চিন্তা করো বড়বাবুর জন্য আমার ভালোবাসা কতটা বেড়ে গেছে। আর আগেই বললাম যে এটা লাড়তে কত পরিমাণ কষ্ট হচ্ছিল, এই অনেকটা ভারী জিনিস তো সেই জন্য লাড়তে অনেক পরিমাণ কষ্ট হচ্ছিল। আর খুন্তিটাও একটু পরিমাণ ছোট ছিল, তো খুন্তিটা যদি বড় হতো তাহলে লাড়তে অতটা অসুবিধা হতো না। তো সেই কারণে এই যে দেখো আমি এখন তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে প্রথমে তো নারকেলটা দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে, তারপর মাকে জিজ্ঞাসা করলাম যে সেন্ট উঠেছে কিনা, তো মা বললো হ্যাঁ সেন্ট উঠেছে। তো সেই কারণে এই যে দেখো গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে। আর গুঁড়োটা দেওয়ার পর আরও যা লাড়তে কষ্ট হচ্ছিলো, কারণ গুঁড়োটা দেওয়ার পর আর একটু বেশি বেশি আর কি ভারী হয়ে গেছিলো, গুড়টার জন্য একটু বেশি ভারী হচ্ছিলো। তো সেই কারণে লাড়তে আমার আরও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, তাও কিছু করার নাই, কষ্ট সহ্য করেও করতে হবে, বড়বাবুর জন্য জিনিস বানাচ্ছি বলে কথা, একটু তো কষ্ট সহ্যই করতে হবে তাই না। আর সবথেকে বড় কথা হচ্ছে জিনিসটা বানাচ্ছি এত কষ্ট করে, আদৌ জিনিসটা ভালো হবে তো, মানে খেতে পারবে তো সবাই। কারণ একবার আমি চিনি দিয়ে করেছিলাম, একদমই পাকানো যাচ্ছিল না, আর এত পরিমাণ শক্ত হয়ে গিয়েছিলো যে কি বলবো। আর সেই জন্য আমি যতবার নারকেল করি মানে নারকেল লাড়ু বা নারকেল পুর যতবারই করি কিন্তু গুড় দিয়েই করি, কারণ একবার শিক্ষা হয়ে গেছে বাবা, আমি আর দুবারের বেলায় এত ভুল করব না। আর এই দিকটাতে দেখো এখন করেছি তো কালারটা কীরকম লাগছে, তো এই যে সামনের ক্যামেরা দিয়ে করছিলাম তো সেই জন্য কালারটা একটু কীরকম হয়েছে, কারণ এই সামনের দিকে ক্যামেরাটাতে একটু বেশি আলোটা পড়ছিল সেই জন্য এরকম হচ্ছে। উল্টো দিকে মানে উল্টো ক্যামেরাতে দেখাবো তখন কিন্তু এতটাও খারাপ দেখতে হয়নি, বেশ কিন্তু দেখতে ভালোই হচ্ছিলো। প্রথমে তো ভাবছিলাম যে কীরকম কালার হবে, সাদা খেষ্টাপাড়া হবে কিনা, এখানে দেখে তাই মনে হচ্ছে যে সাদা খেষ্টাপাড়া কালার হয়েছে, আদৌ কিন্তু তা না, মানে নারকেল লাড়ুর যেরকম কালার হয় সেরকমই কিন্তু কালার হয়েছে। এই যে দেখো কীরকম কালার হয়েছে। তো এগুলো একটু মানে এইটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাও অফ করে দিয়েছি, তো এটা একটু পরিমাণ ঠান্ডা হতে সময় লাগবে, তো ঠান্ডা হলে তারপর পাকাবো, কারণ এই গরমে গরমে হাত পাকালে আর কি হাত আমার পুরে ছাই হয়ে যাবে। তারপর এই দিকটাতে দেখো আর কি রুটি হয়ে গেছিলো, মা আর কি রুটির ময়দা মেখে দিয়েছিলো, আর আমি এখন টুকটুক করে নিলাম। আর ওইদিকে নারকেল পুরটা আর কি হচ্ছে ঠান্ডা হচ্ছে, তো ততক্ষণকে আমি রুটিগুলো করে নিচ্ছি। আর রুটিগুলো করার পর ওইদিকে আমি ওলট পালট করে দিচ্ছিলাম যাতে উপরের রুটিটা শক্ত না হয়ে যায়, সেই কারণে ওলট পালট করে দিচ্ছি। আর রুটিটা করার পর দেখলাম যে এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এই যে দেখো এখন বসে গেছি পাকাতে, তো দেখলাম বেশ ভালো সুন্দরই পাকানো যাচ্ছিলো। আর হাতে না অনেক পরিমাণ সেই নারকেল তেল হয় না যেরকম, সেরকম তেল বেরোচ্ছিলো। তো আমি মাকে বলছিলাম মা দেখো এইভাবেই হয়তো নারকেল তেল তৈরি করে, তো মা বলছে হ্যাঁ এরকম করে নারকেল তেল তৈরি করে। তো আমি বললাম যে হ্যাঁ ঘরেতে তৈরি করলেই হয়, বেকার এত দামি দিয়ে এত দাম দিয়ে জিনিসগুলো কিনছি, এই ঘরেতে ইজি হয়ে যায়। বলছে হ্যাঁ এই নারকেল তেল করা 4টি
একটিখানি ব্যাপার, দেখে যতটা ইজি মনে হচ্ছে অতটাও ইজি কিন্তু না। তো যাই হোক, এই নিয়ে কথাবার্তা হচ্ছিল দুজনের মধ্যে। মা ওই দিকটাতে বসে আর কি রাতের যেটা হবে আলু ভাজা, তো সেটাই কাটছিল, আর আমি এদিকে টুকটুক করে আর কি নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছিলাম। রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে। এরপর যদি আমি একবার শুয়ে যাই আমি কিন্তু আর উঠবো না, সেই কারণে তো এইদিকে পাকিয়ে নেওয়ার পর এইদিকে দেখো অর্ধেকগুলো পাকানো হয়েছে আর অর্ধেকগুলো পাকাতে বাকি আছে। তো এইদিকে দেখো এখানে লাইটের সমস্যা, সেই জন্য দেখো কীরকম লাগছে দেখতে। আমি পাকাচ্ছিলাম আর বাবা আসলো, বাবাকে দিলাম একটা, মানে বাবা নিজে নিল, তো বললো নাকি অনেক সুন্দর হয়েছে খেতে। আর নারকেল নাড়ু বানানো তো অতটাও কঠিন ব্যাপার না, যে কেউ বানাতে পারবে। তাও আর কি কীরকম লাগছিল যে আবার ওই চিনির লাড়ুর মতো হয়ে গেল না, তো সেই জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটাও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।